मुझ में किस्मत पे अपने बड़ा नाज है, क्योंकि है दामाने मुस्तफा हाथ गए। मुझ में किस्मत पे अपने बड़ा नाज है, क्योंकि है दामाने मुस्तफा हाथ गए। मालिकों ने अपने हबीबे खुदा कुल खुदाई का ये फैसला तुम्हें। अल्लाहुम्मा सल्ले अला अला आले। ज़मीनों आसमां तक जिनके कदमों को निशान है, ओ मेरे आका की ज़मानत है, क्योंकि है दामने मुस्तफा हाथ गए। मुझ में किस्मत पे अपने बड़ा नाज है, क्योंकि गए दामने मुस्तफा हाथ गए। अल्लाहुम्मा अला आले। आज देखी नमूना, आज শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো, মদিনার মাটি যত দেখি সে তো চাঁদের মতো। সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা, সেই মাটিতে আছে কত খোরমা খেজুর বেদানা। নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা প্রাণ খুলে মক্কার ওই পাক মাটিতে আবে জমজম কুয়া আছে। কত পশু পাখি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। কত পশু পাখি খাই সে পানি, তবুও সে পানি ফুরায় না। নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা আলা আলে। মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো, মদিনার বায়ু সে তো মিশকে আম্বারের মতো। সেই বায়ুতে আজও আমার প্রাণ হয়ে আছে দিবানা, সেই বায়ুতে আজি আমার প্রাণ হয়ে আছে দিবানা। নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলে। মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন, মদিনার পাক মাটিতে দয়ার নবী শুইয়া আছেন। কত হাজি গাজি যায় সেখানে, মোদের যাওয়া হলো না। আল্লাহ আমাদের সকলকে যাবার তৌফিক দিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন, আর একটু প্রাণ খুলে বলুন। কত গাজি গাজি যায় সেখানে, মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা,
আজ শুনি বর্ণনা নূরেতে গুলজার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, জমিনের মালিক তুমি আল্লাহ। ইজ্জতের মালিক তুমি আল্লাহ, সম্মানের মালিক তুমি আল্লাহ। বলি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। জাহান্নামের মালিক যেই আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। বলি লা ইলাহা, প্রাণ খুলে লা ইলাহা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররম, আজকের পবিত্র এই মিলাদুন নবী জলসা, সম্মানীয় আওলাদে মুজাদ্দিদে জামান জনাব ভাই শেখ হুজুর কেবলা, আজকের জলসা মনোনীত নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয় জনাব আলী আসগর ভাই সাহেব পিয়ারডাঙ্গা হুজুর কেবলার কলেজার টুকরা, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানগণেরা, সমবয়স্ক জওয়ান যুবক ভাইয়েরা, পর্দা নিশিনী পর্দার আড়ালে অবস্থিতা আমার আম্মা জান বোনেরা, আমি কোরআন পাক থেকে সূরাতুল মাউন 30 পারা, কোরআন শরীফের 30টা পারা, 30 পারার একদম শেষ পারা, ছোট্ট একটা সূরা, নাম সূরাতুল মাউন, তার 3টে আয়াত আমি পড়েছি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। স্টপ। 3টে আয়াত। এই 3টে আয়াতের উপরে ইনশাআল্লাহ কিছু আলোচনা করব। অসুবিধা হবে নাকি স্যার? আমার আলোচনার সাপেক্ষে এরকম সব আলোচনা আমি করি, অনেকের আবার বাদে, কিন্তু বাদার জায়গা রাখি না তো আমি। আল্লাহ কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওই ব্যক্তিদের জন্য বিরাট ভয়ঙ্কর বার্তা রয়েছে, ধ্বংসাত্মক তাদের চরিত্র তৈরি করেছে যারা এতিমের মাল ভক্ষণ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনের হকগুলোকে মেরে খেয়েছে। এই মিসকিনের হক মারার বিষয়ে একটু জ্ঞান রাখতে হবে। যারা যে সমস্ত এই মাদ্রাসার নাম করে কালেকশন করে, মিশনের কালেকশন করে খাচ্ছে, এরা তো খাচ্ছে। আরো এক শ্রেণীর ধনী ব্যক্তিরা, তারাও ধনী ব্যক্তি হয়েও তাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা এতিম মিসকিনের মালগুলো ভক্ষণ করে। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? একটু ভেঙে বলবো, ছাড়িয়ে বলি, নইলে বোঝা যাবে না। তার মানে আল্লাহ কোরআন পাকের ভিতরে যত জায়গায় সালাতের কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ঠিক পাশাপাশি বলেছে ওয়াতুজ যাকাত ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। বান্দা তুমি যাকাত প্রদান করো। এই যাকাত জিনিসটা কে খাবে? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, ওই মিসকিন ব্যক্তিরাই পাবে এই যাকাত। এসব যাকাত আদায় করি তো বলছি, হুজুর রমজান আসতেছেন, এই শুধুই কি রমজান মাসে যাকাত দিতে হয়? যাকাত আদায় করবেন। যে সমস্ত ধনী ব্যক্তিরা টাকা গচ্ছিত রয়েছে, ওই টাকার যদি যাকাত না দেন, তাহলে ওই ব্যাংকে যে ডিপোজিট আপনার অ্যাকাউন্টে যত টাকা আপনি সব জমিয়েছেন, ওই টাকার যদি আপনি বৎসরের যদি উদ্বৃত্ত সম্পদের 2.5% যদি আপনি না দান করেন, মিসকিনদেরকে না দেন, তাহলে ওই গোটা টাকাটা বলো সব ডালুটে ক্ষীর হবে। এই পেছনের ভাইদের অসুবিধা হচ্ছে না বুঝদি? ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে? বলবেন যে
আল্লাহ পাক ঠিক তারপরেই কি বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজি ব্যক্তির জন্যও রয়েছে কঠিন আযাব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে স্বতন্ত্রতা অবলম্বন করে না, যারা কেবলমাত্র আমি আল্লাহ আমার জন্য নামাজ পড়ে না, ওদের জন্য আমি আল্লাহ বলে দিচ্ছি নামাজ পড়ার পরেও ওদের মার অনিবার্য। তাহলে নামাজ পড়তে হবে কার জন্য? শাহনাজবার জন্য নাকি আল্লাহর জন্য? নামাজ পড়বেন কার জন্য? আল্লাহর জন্য। দান করবেন কার জন্য? আল্লাহর জন্য। কিন্তু আজকাল আমরা সব ঘরের মেয়েরা, আমাদের ঘরের ভাবিরা মায়েরা, এরা সব দান করে সব ছেলে মেয়েদের জন্য। যে করে না করে না একটু বলবো, আমার ঘরের ভাবিটা মান্নত করে, আল্লাহ আমার ছেলের লেখাপড়ায় ভালো উন্নতি করিয়ে দাও, আমি তোমার জুম্মা ঘরে এক জুম্মার লোক খেতে দেবো। তার মানে আল্লাহর সঙ্গে একটা জায়গা তৈরি করছে, তুমি যদি দাও তাহলে দেবো, আর যদি না দাও দেবো না। বুঝতে পারেন? মিট করছে, এরকম করতে হবে। আল্লাহর বান্দি যদি ওই সময় জবান দিয়ে বলতো, আল্লাহ পাক ও রব্বি আল্লাহ, আমার ছেলেটা পরীক্ষায় ভালো রেজাল্ট করো, আল্লাহ তাআলা আপনার রহমতের দরিয়া খুলে দিন। আল্লাহ তাআলা যদি আমার সন্তানকে আল্লাহ আপনি তৌফিক দান করেন, আপনি যদি অওকাত দেন, ওর জেন শক্তিকে আপনি বাড়িয়ে দেন, ও রব্বি আল্লাহ, আমি আপনার জন্য আমার সম্পদ থেকে আপনার রাস্তায় আমি ব্যয় করে আপনার যতগুলো নামাজি বান্দা জুম্মা নামাজ পড়তে আসবে, ওই সমস্ত জুম্মার নামাজি বান্দাদেরকে আমি আল্লাহর বান্দা হয়ে বান্দাদেরকে খাব। আল্লাহ পাক মনের কামনাকে কবুল করুন। আল্লাহ তাআলা পবিত্র জবানে জানিয়ে দেন, ওই বান্দা তোর এই পবিত্র জবানে কথাটা তুই বললি না, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, আমাই ইউরিদুল্লাহি খরদান হাসানা, ও বান্দা আমি তো দান চেয়েছি, আমি আল্লাহ পাক আমার রাস্তায় তোকে দিতে বলেছি সম্পদ, তুই আমার রাস্তায় দান করলি, আমি আল্লাহ তাআলা আমি তোর খুব উপরে খুশি হয়ে তোর সন্তানের জেহেন শক্তিকে আমি বিপুল বৃদ্ধি করে দিলাম। জোরে হবে না? আরেকটু জোরে বলুন। তাহলে এরকম মান্নত করতে হবে। ও সামরিকেরা, কারো খুলে শুনে কে দিন, জনেরা যুবকেরা, আল্লাহ নবী পবিত্র জবানে জানিয়ে দেন, সাহাবীরা ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, যে ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার জন্য নামাজ আদায় করে, আমার আল্লাহকে দেখার জন্য আশা করে, এই রজবের মাস আমি রাসূলুল্লাহ আমার আল্লাহর দিদার পেয়েছিলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দেন, এই রজব মাস বার্তা নিয়ে আসে শাবান মাসে, এই রজব মাস বার্তা নিয়ে আসে রমজানে। বান্দাদেরকে জানিয়ে দেন, বান্দা আমি রজব এসে গেলাম, আমি রজব তোদের কাছে আসলাম, আমি রজব যদি আমাকে গ্রহণ করে নিতে পারি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার এই আল্লাহর পবিত্র রজব মাসকে যারা গ্রহণ করে নিল, আল্লাহ তাআলা ওদের উপরে এত খুশি হয়ে যান, এই রজব মাসের যদি 27 তারিখ এবং 28 তারিখ কিংবা দুটো রোজা যদি রজব মাসে চাঁদেতে 27 তারিখে রাত্রেতে রোজা রাখে, আল্লাহ তাআলা ওদের নামায় আমলে 60 মাস রোজা রাখলে যত সওয়াব হতো, আল্লাহ তাআলা দুটো রোজার ওসিলায় তাদের নামায় আমলে ততগুলো আল্লাহ সওয়াব নেকি দান করে থাকে। আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি মাস? রজব মাস। কত তারিখ? বলে হুজুর ওটা তো বলতে পারবো না, এমনি যদি বলেন তাহলে 28শে বৈশাখ এটা বলতে পারবো কোনি, আর ইংরেজি বললি তো চোখ বুঝিয়ে বলে দেবো, ছেড়ে দেবো এক্ষুনি, অসুবিধা নেই। এটা কি মাস? রজব মাস। কত তারিখ? আজকে 13 তারিখের খবর রাখে একটু অর্ধেক রাখাই স্বাভাবিক, কারণ কলম পত্রিকায় কিছু কিছু আরবি তারিখ দিচ্ছে, কলম পত্রিকা যারা পড়ছে ও ওপরে রেখে দিয়েছে, ওপরে রেখে দিয়েছে নাকি
সব উপরের দিকে তাকাচ্ছে, যে আজকে 13 তারিখের রাত রজব, তার মানে আর 13 দিনে পরে রোজা রাখতে হয়। যে রাতটার নাম হচ্ছে মেরাজ, যে রাতটা কি বললাম, মেরাজের রাত। মেরাজের রাত এসেছিল বলি আমার আপনার মাথায় টুপি উঠেছে। জোরে বলুন না একটু, আর একটু জোরে বলবেন না। মেরাজ যদি না আসতে, যে যদি আল্লাহ না প্রেরণ করতেন, নবীকে যদি না তুলে নিতেন আল্লাহ পাকের কাছে, যদি দিদার না হতে, তাহলে আমার আপনার মাথায় টুপি থাকতো না, থাকতো না। আল্লাহ পাক ঠিক ওই নামাজের কথা খেয়াল করে সূরাতুল মাউনের একটা আয়াতের ভিতরে বলছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য মহা বিপদ, দুর্ভোগের দিন হবে। কবে? ইন্নামাল কিয়ামা, নিশ্চয়ই সেই কিয়ামতের দিন। তাহলে নামাজ পড়তে গেলে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে নামাজ পড়তে হবে, কথা ঠিক কিনা? আর নামাজ যদি দুনিয়ায় কোনো ভাইকে রাজি করার জন্য যদি নামাজ পড়ি, তাহলে ভাই রাজি হবে, আল্লাহ রাজি হয়নি। আমার সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দেন, যে ও সামাইকেরা, আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সঙ্গী রেখেছিলেন। ওই সঙ্গীটার ভিতরে বিরাট লোভ ছিল। ওই সঙ্গীটা মানুষের টাকা পয়সা পেলে আর দিত না। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সঙ্গীকে নিজের কাছে মুরিদ করে নিলেন। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম বুঝেছিলেন ওই ব্যক্তিটা নবী, ওই ব্যক্তিটা নিজের সম্পদ লোভের জন্য চরিত্রটা নষ্ট করে ফেলবে। ধন সম্পদ চুরি করলে সম্পদ বাড়ে, এই বিশ্বাস তার ভিতরে রয়েছে। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই সময় দেখতে পাওয়া যায় নিজের কাজে চলে গেলেন। হঠাৎ দেখতে পেলেন ওই ব্যক্তিটা ব্যাগ নিয়ে এমনি করে দৌড়াতে দৌড়াতে একটা গাছের নিচেতে নিজে বিশ্রাম নেওয়ার জন্য এমনি করে বসে পড়লেন। ব্যাগ থেকে দুটা সোনার দলা হাতে নিয়ে চিন্তা করতে লাগলেন, এরকম সোনার দলা জীবনে কোনোদিন পাই না, এরকম সোনার দলা আমার জীবনে এসেছে, আমি বড় ধনী হয়ে গেলাম, আমার সমান ধন সম্পদ আর কেউ পারবে না। এই না মনে করে সোনার দলা দুটা যখনই হাতে বার করেছিল, দেখতে পাওয়া যায় তিনজন চোর ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে ওই ব্যক্তিকে দেখতে পেল, সঙ্গে সঙ্গে ঘেরোয়া করলো। এ আল্লাহর বান্দা, কি ব্যাপার, তোর ব্যাগেতে দুটো সোনার দলা রয়েছে, তুই আমাদেরকে না দিলে তোকে জানে মেরে দেব। ও আমার সোনার মানিকেরা, ওই সময় ওই বান্দাটা, ওই নবী বান্দাটা, চরিত্রহীন বান্দাটা, ক্যারেক্টারলেস বান্দাটা ওই সময় ওই চুক্তি করেছিল, ও আল্লাহর বান্দারা, আমাকে জানে মেরো না, আমাকে জানে মেরো না, আমার যে দুটো সোনার দলা রয়েছে নিজেদের ভিতরে বিবাদ না করে এই দুটো সোনার দলা চারজন হাফ হাফ করে ভাগে পাবো, কেউ কারো নোকসানিয়াত পৌঁছাবে না, কেউ কাউকে আঘাত করবে না। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের ওই সঙ্গীটা চোরেদের সঙ্গে চুক্তি করলো। আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে ফেরার সময় ওই বান্দাদের অবস্থা দেখে হযরত ঈসা আলাইহিস সালাম মুজিজা জাহির করলেন। ওই সময় দেখতে পাওয়া যায় ওই বান্দাকে, যে বান্দাটা ঈসা আলাইহিস সালামের সঙ্গে থাকতো, ওই বান্দাটাকে আবার পুনর্জীবিত করলেন। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বান্দা, ও আল্লাহর বান্দা, কেন তোর এই অবস্থা হলো, এর কারণটা কি একবার বল। ওই বান্দাটার জবান থেকে একটা কথাই বলেছিল, ও আল্লাহর নবী ঈসা, অতি নবী তাতি নষ্ট। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আজকে লোভ করেছিলাম বলে আমার জীবনটা চলে গিয়েছে। আজকে যদি সৎ পথে থাকতাম, সত্যর উপরে
দাঁড়িয়ে থাকতাম আমার এই অবস্থা হতো না। এই কর্মের জন্য, চরিত্র নষ্ট হওয়ার জন্য আজ আমি রাস্তার ধারে মৃত পড়ে রয়েছি। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আবার বললেন, এ আল্লাহর বান্দা, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, তুমি কি তোমার চরিত্রে পরিবর্তন করবে? আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হাত তুলে দোয়া চাইলেন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওরে আমার বান্দা ঈসা, ও আমার ঈসা রুহুল্লাহ, আমি আল্লাহ তাআলা মানুষকে এবং একটাই জীবন দিই। আমি আল্লাহ তাআলা আলামে দুনিয়ায় মানুষকে একবার দুনিয়াতে প্রেরণ করি, আমি দুবার তো প্রেরণ করি না। ওই বান্দাকে বলে দাও ওর কর্মের ফলশ্রুতি হিসাবে ওটাই ওর জন্য বরাদ্দ। যতটা ও জীবিত ছিল, ওই জীবিত থাকার ভিতরে চরিত্র যদি চেঞ্জ করত, আমি আল্লাহ তাআলার প্রতি দয়াশীল হতাম, ওর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিতাম। ও আমার ঈসা, ওর চরিত্রটা মরণের আগ পর্যন্ত পরিবর্তন করে না, ও জীবিত হয়ে পরিবর্তন হবে, তার কি গ্যারান্টি? কথা বুঝতে পারছেন? কি পরিবর্তন হবে? ও তো মরণের আগ পর্যন্ত খেলে গেছে, তো যে জীবিত হয়ে যে আবার খেলবে না, এর গ্যারান্টি কে নেবে? সেই জন্য ভাই একটু একটু মনটাকে চেতনাশীল করুন। আযাবের ভয়, কবরের আযাবের ভয় নিজের ভিতরে আনুন। টাকা পয়সা আল্লাহ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে বলে ইচ্ছা মতো আপনি ওড়াবেন না, ইচ্ছা মতো আপনি খরচ করবেন না। একটা লিমিট রাখুন। শরীয়ত আপনাকে লিমিট শিখিয়েছে। আপনি ওই টাকার হকগুলো, জাকাতগুলো পরিশুদ্ধ ফিল্টার, জাকাত মানে ফিল্টার, আপনার সম্পদের ফিল্টার তৈরি করুন। ফিল্টারে যে কোনো খাঁটি জিনিসগুলো আপনি ভক্ষণ করুন, দেখবেন ওই খাবার ভক্ষণে আল্লাহ রাজি রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামাইকেরা, হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পাওয়া যায়, ওমর বিন আব্দুল আজিজের জামানায় মানুষ হাজার হাজার কোটি কোটি ডলার ইনকাম করে। হযরত ওমর বিন আব্দুল আজিজের জামানার মানুষগুলা যাকাত কাকে দেবে আর কাউকে খুঁজে পায় না, তাই ওই মানুষগুলা যাকাতের টাকাগুলো মাথায় করে নিয়ে ঘুরতে থাকলেন। জাকাতের টাকা বস্তাবন্দি করে নিয়ে মাথায় করে ঘুরছে জাকাত দেবে। এবার এরকম পাগল আছে নাকি আজকে বাজারে? জাকাতের টাকা দোয়াতেও যেমন তেমন খাবো এই চিন্তায় ব্যতিব্যস্ত হয়ে আছি। ওই যে সব চলে যাচ্ছে লেগদেশ বোধহয় যে ভাই। তাহলে আমাদের চিন্তা চেতনা যদি একটু পরিবর্তনের জায়গা তৈরি করতাম। বলুন, লতিফপুর কোড়লা গ্রামে এই বছরে শুধু কতবার এসছেন? অনেক। পশ্চিমবাংলার ভিতরে রেকর্ড, এবছরে রেকর্ড হলো আমার, এত জলসা করলাম এখানে। তাহলে আমি আজকে এসে আপনাদের বড় মসজিদে জমাতে নামাজ পড়লাম এশার, দেখছিলাম জওয়ান সব জেনারেশন, সব যুবক ইয়ং জেনারেশন, তারা সব নামাজ পড়ছে। কিন্তু এই এতগুলো বান্দা যদি মসজিদে যেত, মসজিদে জায়গা দেওয়া যেত নাকি? তাহলে সকলে মসজিদে যাচ্ছে না। এই না যাওয়ার কারণটা কি? শরিয়াতকে না মেনে চলার জন্য, নামাজকে সঠিকভাবে বোঝার না জন্য, যাকাতকে সঠিকভাবে আদায় না করবার জন্য। ওই যাকাতের টাকা আমার ছেলেটা খেয়ে লালন পালন হচ্ছে, আমার ছেলে, আমার ঘরের বিবি, আমাদের ঘরের সন্তানেরা খেয়ে গরিবের টাকাগুলো খেয়ে খেয়ে লালন পালন হচ্ছে। তাহলে ও আর কোনোদিন নামাজ পড়তে চায়? আপনি বলো, কারোর বাড়ি থেকে যাকাতের টাকা চেয়ে এনে খাওয়াননি, আপনি যাকাত আদায় করেননি, সেই টাকা ওই এতিমের আপনি মেরে খেয়েছেন। আমার দিনদার ইমানদার ভাইয়েরা, নেককার আল্লাহওয়ালা জওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী প্রাণ প্রিয় বিবি, আমাদের সকলের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র জবানে জানিয়ে দেন, আল্লাহ নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন,
আমি আয়েশা, আমার ঘরেতে কিছুই নয়, আমার নবী আমার জন্য কিছুই রেখে যায় না। আমি আয়েশা, আমার যে জায়গাটা শোবার জায়গা ছিল, আমার যে জায়গাটা বিশ্রামের জায়গা ছিল, ওই জায়গাটা আমার নবী পাকের মাজার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মাজারটা কোথায় জানেন? আম্মাজান হযরতে আয়েশার ঘর। আমার নবী যেইখানটা শয়ন করতেন, বিশ্রাম নিতেন, ওই জায়গাটাই আমার নবীর মাজার। ও সামানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াদারি করেছিলেন, দুনিয়াদারি সুখ স্বাচ্ছন্দ্য করেছিলেন, জীবিকা অর্জন করেছিলেন। তার প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্ত হিসাব করে দেখতে পাওয়া যায় তিনি তার জীবনে কোনোদিন কোন জায়গাতে টাইম লস করেন না, টাইম অপব্যয় করেন না। কোনদিন কোন জায়গায় নবী আমার কোনদিন অর্থ কি অপব্যয় করেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের কোনদিন তিনি অপব্যয় করেন না নিজের কথারা। ও সামানিকেরা, আমাদের ঘরে ছেলেরা যদিও এরা নামাজ কালাম করে, এরা সময় পেলে ক্যারাম খেলে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 55 বছর বয়স, আম্মা জান হযরতে আয়েশার বয়স তখন মাত্র 13 বছর। কত বছর? 13 বছর। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ শরীরটা একটু ঝাঁঝিয়ে নি, আমি রাসূলুল্লাহ শরীরটা একটু ভালো করে নিজের ভিতরে আনি। ও আমার বিবি আয়েশা, চলো চলো আজকে দুজন মিলে একটু দৌড় প্রতিযোগিতা করি। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক বিবি, 13 বছরের বিবি আম্মা জান আয়েশাকে নিয়ে আল্লাহর নবী ওই সময় মরু ময়দান, নিশুদ রাত্রেতে, গভীর রাত্রেতে ওই 13 বছরের বিবিকে নিয়ে আল্লাহ নবী 55 বছরে তিনি দৌড় প্রতিযোগিতা শুরু করলেন। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী পাক বিবি আম্মা জানের হালকা বয়স, তিনি অতি দ্রুত লক্ষ্য বস্তুর জায়গায় পৌঁছে গেলেন। আল্লাহ নবী হাঁপাতে হাঁপাতে যখন শেষে চলে গেলেন, আল্লাহর নবীর প্রাণের বিবি আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা কিন্তু আপনাকে পিছনে ফেলে দিয়ে আমি আয়েশা আজকে দৌড়ে যেতে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী দৌড় প্রতিযোগিতা করছে। এবার আমাদের বিবিদের নিয়ে আমরা সব দৌড়াই, দৌড়াই, হ্যাঁ দৌড়াই। লতিফপুরের মুসলমান, মুসলমান এরা সব বিরাট দৌড়ই, এরা সব সিনেমা হলে দৌড়ায়, সব যায়। হলটল এদিকে আছে, আন্দুল মুখস্থ আছে, কোথায় কি আছে। ও সামারিকেরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী কিছুদিন পরে আম্মা জান হযরতে আয়েশা শরীরটা ভারী হয়ে গেল। আল্লাহ নবী প্রাণে বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করেন, নবী আমার আবার সেই দিনের রাত্রের মতো আমি আয়েশা, আমাকে বলতে লাগলো, বিবি আয়েশা চলো আজকে আমরা আবার দৌড় প্রতিযোগিতা লাগাই। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আয়েশা চলো আজকে আবার আমরা একটু দৌড় প্রতিযোগিতা লাগাই। এখন আম্মাজান আয়েশা বলছে, আগের থেকে শরীরটা আমার একটু ভারী হয়ে গেছে, তার মানে একটু মোটা সোটা হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো 60 বছরে পদার্পণ করেছে। আম্মাজান আয়েশাকে নিয়ে গভীর রাত্রেতে মরু ময়দানে দৌড়াতে শুরু করেছে। আম্মাজান আয়েশা বলছে, আমি ফ্যাট হয়ে যাওয়ার কারণে আর দৌড়াতে তো পাচ্ছি না,
মোটা মানুষ দৌড়ালে কিরাম করে, ও যেন দুনিয়া থেকে ঝাঁপাচ্ছে। যে আম্মাজান হযরতে আয়েশা, আমার নবী আয়েশাকে পিছনে ফেলে লক্ষ্য বস্তুই আগে চলে গেলেন। হাঁপাতে হাঁপাতে আম্মাজান আয়েশা যখন নবীর কাছে গেলেন, আয়েশার দিকে লক্ষ্য করে আমার নবী মুস্কে হেসে বলছে, আয়েশা সেই দিনের প্রতিশোধ নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না কমবে? বাড়বে। আর আমরা সব হিন্দি ফিল্ম না দেখতে যেয়ে বাড়িতে সব আমাদের ঘরের বউরা সিনেমা দেখতে দেখতে দেখেছ, বউকে মোটর সাইকেলের পেছনে তুর করে চলে গেছে, কই আমারে তো নিয়ে যেতে পারো না, আমারে তো নিয়ে যাওনি, তোরে নিয়ে জ্বলিয়ে পুড়িয়ে মরলো। হ্যাঁ, তোর মোটর সাইকেল রয়েছে, সব গাড়ি রয়েছে, তোর কি চোখে ঘটেনি হেরা? ও সামানিকেরা, আল্লাহ নবী প্রাণের বিবি আমাদের আম্মা জান হযরতে আয়েশা বর্ণনা করেন, আল্লাহ নবী দ্বিতীয় খেলা করতেন। আমি আয়েশা লক্ষ্য করেছিলাম, আল্লাহ নবী বেশি বেশি তলোয়ার চালানো তিনি প্র্যাকটিস করতেন। তাহলে আমাদের ছেলেদের শিক্ষা না থাকার কারণে অন্য খেলায় মত্ত হয়ে গেছি, অন্য জায়গায় মত্ত হয়ে গেছি। সেই জায়গা থেকে ফিরে আসুন। সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, আল্লাহ নবীর প্রাণের বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আমার, আমি খাদিজা, আমার দিকে বারে বারে নজর দিয়ে বলতেন, বিবি খাদিজা, শরীর হলো বড় সম্পদ, এই সম্পদকে বড় বড় জায়গায় কাজে লাগাও। ও আমার খাদিজা, এই রজবের চাঁদেতে খবরদার খবরদার এই শরীরটাকে অপচয় নষ্ট করবে না। আল্লাহর জন্য, আল্লাহ রাসূলের জন্য এই রজব মাসটাকে কাজে লাগাও। ও মানিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর কথা শুনে আম্মা জান খাদিজা ওই সময় ওযু করেছে আল্লাহর জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামানিকেরা, আমাদের ঘরে খাদিজারা এরাও তো নামাজ পড়ে রজব মাসে, এরাও তো রোজা রাখে রজবের চাঁদে। আমাদের ঘরে খাদিজারা এরাও তো আপনার তো এমনি করে রোজা নামাজ হজ সব কিছু করছে, কিন্তু এরা কেন টিভির সামনে পড়ে আছে? এর কারণটা হলো অন্য কিছু নয়, এর কারণটা হলো ইমানের কমজোরি। ও সামানিকেরা, ইমান যদি কমজোরি হয়ে যায়, আমল কিন্তু ফুল হবে না। আরো একটা আদবের কথা বলবো ভাই। বদরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ করতে গেলেন। আল্লাহর নবী কাফেরদের সৈন্য দেখে আমার নবী খামোশ খেয়ে সাহাবাই কিরামদের বলতে লাগলো, এই সাহাবীরা, তোমরা কি ওই কাফেরদের সঙ্গে, অত সহস্র কাফেরদের সঙ্গে তোমরা কি লড়তে পারবে? বদরের ময়দানে নবী যখন এই কথা বলেছেন, হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা তো ঈমানের কাছে কিছুই নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে বলেছিল? হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন দুটো হাত তুলে। ও নবী আল্লাহ, আপনার নবী, আপনার হাবিব বদরের প্রান্তরে কাফেরদের মারবে না, কাফেরদেরকে প্রতিহত করবার জন্য আজ এই জিহাদের ময়দানে নেমেছে। এই মুসলমানদের সংখ্যা যেটা, এর থেকে 3 গুণ কাফেরদের সংখ্যা বেশি। ও আমার আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ মদত করতে পারবে না। মুসলমানদের ঈমানি জজবা রয়েছে, আপনাকে ইবাদত বান্দিগি করে
করে আল্লাহর তাআলা ওই সময় জানিয়ে দেয়, এই আমার হাবিব, এই বদরের প্রান্তরে, এই বদরের ময়দানে মুসলমানরা একা শুধু নয়, আমি আল্লাহ তাআলা ওই কাফেরদের বিরুদ্ধে আমি নিজেও জিহাদ করব। জোরে বলুন সুবহান, আরো একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নবী আমার তাঁবুর ভিতরে জটা দেখতে পাওয়া যায়। আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ দেয়, এই আমার জিবরিল আমিন, তুমি তোমার লোক লস্কর নিয়ে, সৈন্য নিয়ে জমিনের উপরে অবতীর্ণ হয়ে যাও, জমিনের উপরে নেমে যাও। ওই বদরের প্রান্তরে নবী আমার একা রয়েছে, একা। আমি রাসূলুল্লাহ একা থাকাটা পছন্দ করি না। আমি আল্লাহ তাআলা আমার হাবিবের কষ্ট সহ্য করতে পারি না। ওরে আমার জিবরিল আমিন, নেমে যাও। ওই কাফেরেরা জানো মুসলমানদের গায়েতে আঘাত না হানতে পারে। আল্লাহর আসমান থেকে হাজার হাজার ফেরেশতা সৈন্য হিসাবে বদরের ময়দানে আল্লাহ নাজিল করে দিলে। বদরের ময়দানে ফেরেশতারা এসেছে। এ ভাই, কাফেররা ফেরেশতাদের দেখতে পাবে? দেখতে পাবে না। এখন যুদ্ধ শুরু হয়ে গেছে। যুদ্ধ শুরু হওয়াতেই কাফেরদের ধরাশায়ী করছে, যথাযথ তুমুল বীর বিক্রমে যুদ্ধ হচ্ছে, মুসলমানদের জিহাদ হচ্ছে। মুসলমানদের কেউ মারতে পারে না। আর মুসলমানরা হাতে আপনার অস্ত্র ফস্ত্র কিছু নেই, উই দিয়েই চালাচ্ছে। এখন ভাই, সেই খাজুর গাছের ছট, উই দিয়ে সাহাবা হুজুর আঘাত করছে, দেখে একে আঘাতেই কাফেররা দুখণ্ড হয়ে যাচ্ছে। এবার খাজুর গাছের ছট দিয়ে মারলে মানুষ দুটো হয়, কিন্তু হয়ে যাচ্ছে। এই কাফেররা দিকে বলছি এই গন্ডগোল আছে, পালা, জানে পালা রে, পালিয়ে চল। আবু জেহেল বলছে জীবন চলে যাবে, কিন্তু এখান থেকে হেঁটে যাবো। আল্লাহ বলছে দাঁড়া, জীবন দিয়ে দিবি তবে দাঁড়া, তো ছোট বাচ্চাকে দিয়ে চলে দেবো। একদম ছোট মুআজ রাদিয়াল্লাহু তাআলা, এরা দুটো ছোটে ছোটে গিয়ে মালটাকে ছেড়ে দিস, যে একদম পুরো যেই সেই কোতল করে মাথা কল্লা আলাদা করে রেখে দিয়েছে। এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মুসলমানদের জয়ী হয়ে গেছে, মুসলমান জিহাদে জয়ী হয়ে গেছে। আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের ওয়াক্ত। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ওয়াক্তে যখন নামাজে দাঁড়িয়ে গেলেন বদরের ময়দানে, আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়াতে দাঁড়াতে হঠাৎ দেখতে পাওয়া যায় আল্লাহ নবী সাহাবীরা নবী পাকের কাতারে কাতারে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমাম হয়ে গেলেন। আল্লাহ নবীর একজন সাহাবী ওই সময় আমার নবীর মুখের দিকে একবার তাকালেন। আল্লাহ নবী নামাজের ভিতর দিয়ে অন্য দিনের তুলনায় আল্লাহ নবী মুস্কে মুস্কে হাসতেন। আল্লাহ নবী নামাজে দাঁড়ালে কাঁদতেন, কিন্তু সাহাবী হুজুর দেখছে বদরের ময়দানে নবী হাসছে নামাজে। কথাটা খুব গুরুত্ব দেবেন। আল্লাহ নবীর হাসি দেখে সাহাবী হুজুর নামাজ শেষ করলেন। ভাই, আমার নবী পাকের কেউ যদি মুখের দিকে তাকিয়ে থাকে, ওর নামাজটা হবে না হবে না? জোরে বলুন, হবে। আমার নবী পাকের সাহাবীরা অনেকেই নামাজ পড়তে পড়তে আমার নবী পাকের চাঁদের মুখের দিকে একবার তাকিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছেন, আর সাহাবী হুজুর দেখে মুস্কে মুস্কে আমার নবী হাসছে। সাহাবী হুজুর দেখে অবাক হয়ে গেলেন, নামাজ শেষ করলেন। আল্লাহ নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্য দিনের নামাজে আপনি কান্নাকাটি করেন, রোনাজালি করেন, হুজুর এই বদরের প্রান্তরে আজকে আপনি কেন হাসছেন? খুশির খবর কি এসেছে? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়িয়েছিলাম, আমি নামাজের ভিতরে নামাজ আদায় করছিলাম, হঠাৎ করতে করতে দেখতে পেলাম আল্লাহ তাআলা হুকুম করে এমনি করে বদরের প্রান্তরে হযরত জিবরাইল আলাইহিস সালাম জিহাদ করতে এসেছিলেন। জিবরাইল আমার বিনা পারমিশনে এই বদরের প্রান্তর যুদ্ধে জয়ী হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলার দরবারে ফিরে গিয়েছে। আল্লাহ তাআলা ওই সময় জিবরাইলকে প্রশ্ন করেছিল, এই আমার জিবরিল আমিন, আমার নবীর হুকুম নিয়ে কি তুমি আমার দরবারে এসেছো? আমি আল্লাহ তাআলা আমি কোনো কিছু শুনতে চাই না, আমার হাবিবের পারমিশন কি নিয়ে এসেছো? আমার নবী কি তোমাকে ইজাজত দিয়েছে? আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, সাবিরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ নিজে চোখে দেখতে পেলাম। ওই সময় জিবরাইল আমিন আল্লাহ তাআলাকে বলতে থাকে, ও রব্বি আল্লাহ, মুসলমানরা জিহাদে জয়ী হয়ে গিয়েছে, তাই আমি খুশি সংবাদটা আজকে আমি জিবরাইল আপনার হাবিবের কাছ থেকে খুশির সংবাদটার এই কারণে আপনার হাবিবের কাছ থেকে পারমিশন নিয়ে আসিনি। এ আল্লাহ, আমার ভুল হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, এই আমার জিবরিল আমিন, তুমি জমিনে চলে যাও, বদরের প্রান্তরে চলে যাও। আমার নবী নামাজে দাঁড়িয়েছে, আমার নবী যতক্ষণ নামাজে দাঁড়াবে, আমার নবী নামাজ না শেষ করা পর্যন্ত ওইখান থেকে এক পা তুমি তুলবে না। আমি রাসূলুল্লাহ এই দৃশ্য দেখে জিবরাইল আলাইহিস সালামকে দেখলাম নামাজের ভিতরে। আমি জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলের সামনে, আমি রাসূলুল্লাহ আমার সামনে, জিবরাইল দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। এই কান্না দৃশ্য দেখে আমি রাসূলুল্লাহ হেসে ফেললাম। ওহ, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত আদব করতেন, কি মহব্বত। এই ভালোবাসার কথা বলছি একটু, আমার নবী পাকের ভালোবাসা শুনেছেন নাকি এসব? ও সাহাবারা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে হুজুর আপনি বলুন, কেন আপনার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার পারমিশন ছাড়া আল্লাহর আরশে আজিমে যেতে পারবে না? আল্লাহ নবী এই সময় বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহর জন্য আল্লাহ তাআলা আরশে আজিম আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি নবী যখন মিরাজে গিয়েছিলাম আমার কদম মোবারকের ধুলা নেবার জন্য, আমি যখন নবী সপ্তম আসমানে পৌঁছালাম, জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করেছিলাম, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরিল আমিন, কেন তুমি যাও না? আর কেন যাও না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটাই হলো আমার বর্ডার, সীমানা। বাংলাদেশের বর্ডার উত্তর 24 পরগনা, ইন্ডিয়ার বর্ডার উত্তর 24 পরগনা, ওই পর্যন্ত শেষ। আমি ভারতবাসী, ওই পর্যন্ত ওইখানে যে স্টপ হয়ে যাব। যদি ভিসা থাকে, ভিসা মানে কি? পারমিশন, আপনার যাবার জন্য অনুমতি। যে ভিসা যদি থাকে তো যেতে দেবে, নইলে উল্টো ঠেলে দেবে। যে এখন আবার বর্ডারে নিয়ম হয়েছে, কোনো একবার সংকেত দাঁড়ান, এই শব্দটা বলবে, দাঁড়ান, যদি না দাঁড়ান তাহলে আমি ঝেড়ে দিই, ডাইরেক্ট শুট। এত কড়াকড়ি চলছে। যে শোনেন, তারপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বললেন? এই পর্যন্ত আমার স্টপ, আমার এর পরে আর যাওয়া যাবে না, স্টপ একদম। আমি ও জিবরিল আমিন, জিবরিল আমিন রে, ও ভাই জিবরিল আমিন, কেন তুমি যেতে পারবে না? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিল, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই শব্দ আসমান পর্যন্ত আল্লাহ আমার সীমানা, আমি জিবরিল আমিন আমাকে দিয়েছে, এরপরে যদি আমি যাই এক কদম বাড়ায় আল্লাহ তাআলার নূরের তাজাল্লি আমি জিবরিল আমিন সহ্য করতে পারবো না। ওই আল্লাহর নূরের জ্যোতিতে আমি জিবরিল আমিন পুড়ে ভস্ম হয়ে যাব। জোরে বলুন। এই জিবরাইল আলাইহিস সালাম যেখানে যেতে পারেন না, আমার নবী সেখানে গেছে। তাহলে আমার নবী কিসের নবী? আর একটু জোরে বলুন। শুধু নূরের নবী বললে হবে না, আমার নবী হচ্ছে নূরে নূর নবী, নূরে নূর নবী। ফেরেশতাদের নূর থেকে তৈরি করা হয়েছে, কথা বুঝতে পারেননি? ফেরেশতাদের নূর থেকে তৈরি করা হয়েছে। আর আমার নবী যদি শুধু নূরের নবী হয় তাহলে তো ফেরেশতাদের সমতুল্য হয়ে যাবে, ঠিক কিনা? তাহলে ফেরেশতাদের সমতুল্য যদি হয়ে যায় তাহলে জিবরাইল যেতে পারছে না, আমার নবী যেতে পারছে। তার মানে জিবরাইলের থেকে আরো 70 গুণ নূর আমার নবীর ভিতরে আল্লাহ দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে অনেকেই আবার ওই গরু মুসলমান রয়েছে কিছু আনফটকা ভেড়া, এরা বলে মাটির নবী, বলে না? বলে না? জোরে বলুন। এরা আবার হাদিস দেখায়, বুখারীর হাদিস, বলে আমার নবী বলেছে তো নিজে আমি তোমাদের মতো মানুষ। এ ভাই, আমার নবীর জন্য অনেক কিছু বলা করা ছাড় আছে। আমার জন্য ছাড় আছে নাকি? আমার নবীর অনেক কিছু ছাড় দিয়েছে আল্লাহ নবী। তিনি ইচ্ছা করলে সারা রাত ধরে ধরে ঘুমাতে পারতেন না? গুনাহ হতো নাকি? আমি এশার নামাজ না পড়ে যদি চিত হয়ে ঘুমুই, গুনাহ হবে না সওয়াব হবে? তাহলে ওটা আমার নবীর জন্য খাস, কিন্তু আমার নবী সেটাকে ব্যবহার করেননি। যে তিনি বান্দা উম্মতদেরকে শিখিয়েছেন বান্দা পরিশ্রম করলে তার পারিশ্রমিক পাওয়া যায়। যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হুজুর আমি আর যাব না। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, ভাই জিবরিল আমিন আমি একা হয়ে গেলাম। আল্লাহ তাআলা ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরে ওই সময় আল্লাহ তাআলা আমার নবীকে ডেকেছিলেন, হে আমার হাবিব আমি আল্লাহ তোমার কাছে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই সময় যখন এই আওয়াজ দিয়েছিলেন, আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক আমি নবী এখানে যে দাঁড়িয়ে গেলাম, আমার ভয় করছে আমি এখানে একা হয়ে গেলাম, কেউ নাই। আমার জিবরাইল পাশ থেকে সরে গিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার কাছ থেকে সরে দাঁড়িয়েছে। আল্লাহ নবী পাদুকা দুখানা নারায়ণ শরীফটাকে তিনি খুলে আল্লাহর আরশে আজিমের সপ্তম আসমানের পরে আল্লাহর আরশে আজিম, ওই আরশে আজিমে পা রাখলেন। আল্লাহ তাআলা আরশে আজিমের জবান আল্লাহ খুলে দিলেন। আল্লাহর আরশে আজিম কানতে থাকে, আল্লাহ পাক এ আমার আল্লাহ আমি আরশে আজিম আমাকে তৈরি করেছো, আমার জীবনের সার্থকতা কোথায়? আজকে যদি আপনার হাবিবের কদম মোবারকের ওই নারায়ণ শরীফটাকে যদি না পাই, আমি আরশে আজিম আমার জীবনটাকে সম্পূর্ণ হবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? আল্লাহ আমি আরশে আজিম অসম্পূর্ণ, আপনার নবীর নারায়ণ শরীফের ধুলো যদি আমার বুকেতে লাগে, আমি ওই ধুলোটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার জীবনটা পরিপূর্ণ হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবীর কদম মোবারকের জুতোর ধুলো নেবার জন্য কে কাঁদছে? আরশে আজিম। আল্লাহর আরশে আজিমের জবান খুলে গেল। আল্লাহ তাআলার কাছে রোনাজারি করতে লাগলেন, আল্লাহ পাক আপনার হাবিবকে আপনার হাবিবকে নারায়ণ শরীফটা খুলতে নিষেধ করুন। আল্লাহ তাআলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা করে শোয়ে বলেছিল, ও আমার হাবিব রে, আপনি আপনার নারায়ণ শরীফটা খুলবেন না, আপনার জুতা মোবারক খুলবেন না, আপনার জুতা মোবারকের সোবত, আপনার জুতা মোবারকের স্পর্শ নেওয়ার জন্য আমার
আরশে আজিম কাঁদছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা মোবারক দিয়ে আরশে আজিমের কলেজাকে ঠান্ডা করেছিলেন, জোরে বলুন। সেই নবীর উম্মত তোমরা, তাহলে আমাদের দরজাটা বেশি না কম? অনেক বেশি। এখানে শেষ নয়, এই রজব মাস বলে একটুখানি মেরাজের কথাটা তুলে ধরলাম যে ভাই এখান থেকেই নামাজ পেয়েছিলাম, এখান থেকেই নামাজ। যে এখানে শেষ হলো না, আল্লাহ নবী যখন এমনি করে সিদরাতুল মুনতাহা মানে আরশে আজিমের উপরে শেষ সিদরাতুল মুনতাহা, আমার নবী ভয় খাচ্ছে। আল্লাহ তাআলা বললেন, এই আমার হাবিব আপনি ভয় খাচ্ছেন কেন? বন্ধু আরেক বন্ধুকে দেখে ভয় করে নাকি? বন্ধু আরেক বন্ধুর কাছে যখন আসে ভয় খায়? ভয় খাবেন না, আপনার বন্ধু আল্লাহ, আমি আপনার সঙ্গেই আছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিদার, অনেকেই বলে আমার আল্লাহকে দেখেছে, বলে না ওয়াজ করতে করতে? অনেক মৌলভী সাহেব বলে যে আমার আল্লাহকে দেখেছে আমার নবী। কথাটাকে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট নয়, নট অ্যাকসেপ্টেবল। ভাই সাহেব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ দিয়েছিলেন, দিয়ে পর্দার আড়াল থেকে তিনি তানার ছায়াকে, তানার একটা রহমতের ছায়া দেখিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আল্লাহ আমি এই অবস্থায় দেখছি। কি দেখেছো হাবিব? আমি দেখছি একটা কে যেন সেজদা করছে। আমার আল্লাহ বলেছিল, এই আমার হাবিব, আমি আল্লাহ আমার হাবিবের চেহারার সঙ্গে চেহারা মিলিয়ে আমার দিদার নসিব করিয়ে দিলাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী ওই ছায়াটা দেখে আল্লাহকে প্রশ্ন করেছিল। আল্লাহ পাক প্রথম প্রশ্ন করলেন, এই হাবিব আপনি তো আমার বন্ধু, আমার জন্য কি এনেছেন? বন্ধুর জন্য বন্ধু তো নাজরানা আনে, হাদিয়া আনে, যে আপনি আমার জন্য কি এনেছেন? আল্লাহ তাআলার নবী ওই সময় বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। ও সোনা মানিকেরা, আল্লাহর নবী যখন বলেছিলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার আল্লাহ সমস্ত হাম, সমস্ত প্রশংসা, সমস্ত গুণকীর্তন মহান আল্লাহ, যার সোহবতে আমি নবী এসেছি, জোরে বলুন। আর একটু জোরে বলুন। আল্লাহ তাআলা ওই সময় বলেছিল, হে আমার হাবিব, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল্লাহ ওই সময় জানিয়ে দেন, হে আমার হাবিব, আপনি আমার জন্য নজরানা পেশ করেন। আমি আল্লাহ তাআলা কেমন করে চুপটি করে থাকবো? আমি আল্লাহ আমার হাবিবের জন্য নজরানা পেশ করলাম। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী রে, আমার তরফ থেকে আমি আল্লাহ আমার নজরানা দরুদ শরীফটা আমার হাবিবের উপরে আমি আল্লাহ পেশ করলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। লেনদেন হচ্ছে কার সঙ্গে? আল্লাহ এবং তার বন্ধু রাসূলুল্লাহর সঙ্গে। ভাই, এই আদান প্রদানের ভিতর দিয়ে অনেক কিছু হয়েছে, যা বর্ণনা করে শেষ করা যায় না। আমি শুধু জাজটাকে নিচ্ছি ওর থেকে বোঝানোর জন্য। এই কোরআনের আয়াত তুলেছি না তিনটে, এটাকে বোঝানোর জন্য যে আল্লাহ তাআলার নবী যখন এই কথা শুনলেন, আল্লাহ পাক যখন এই কথা বললেন, আমার নবী লজ্জিত হয়ে গেল যে আমি আল্লাহর প্রশংসা করলাম আর সেই আল্লাহ, আমি নবী আমার প্রশংসা করলো। লজ্জিত হয়ে গেল। সঙ্গে সঙ্গে আসমান জমিনের যত ফেরেশতা ছিল, আল্লাহ তাআলার সমস্ত ফেরেশতারা ওই সময় পড়তে থাকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ তাআলার সমস্ত প্রশংসা তো বটি, তার সঙ্গে তার শরীক কেউ নাই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, তার সমকক্ষ কেউ নাই। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার মনোনীত প্রেরিত বান্দা নবী হিসাবে মেনে নিলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। হলো
এরপরেই নবী এবার প্রশ্ন করছে কাকে? আল্লাহকে। হে আল্লাহ, আমি তো আমার জন্য আমি এখানে আসিনি। কি বলছে? আমার নবী। কাকে? আমার আল্লাহকে। হে আমার আল্লাহ, আমি নবী তো আমার জন্য শুধু এখানে আসিনি। আল্লাহ তাআলা ওই সময় বলেছিল, আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেন, হে আমার হাবিব, আপনি কার জন্য এসেছেন আমি আল্লাহ তাআলা জানি। আলিমুল গায়বি বিদাতিস সুদূর। ও বান্দা তুমি জানো না আমি আল্লাহ তাআলা তোমার অন্তঃকরণে খবর সব রাখি। হাবিব, আপনি আর উম্মতের জন্য আপনি চিন্তা করছেন, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। এই রজব মাসটাকে আমি বড় ফজিলত করে দিলাম, আমি আল্লাহ তাআলা রহমত করে দিলাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আসসালাতু মিরাজুল মুমিনিন। এই আমার হাবিব, যে বান্দাগুলো নামাজ আদায় করবে, যে বান্দাগুলো সালাত আদায় করবে, ও নামাজ আদায় করলো না, শুধু নামাজও পড়লো না, আমি আল্লাহ আমার সঙ্গে দিদার নসিবি হয়ে গেল। সেই জন্য নামাজের ভিতরে আত্তাহিয়াতু আমরা পড়ি না পড়ি না? নামাজের ভিতরে পড়েন তো সব। যে যারা না জানেন না শিখবেন, যতদিন না শিখছেন ততদিন ওই বসে বসে আত্তাহিয়াতুর জায়গায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, কিন্তু চুপ করে বসে থাকবেন না। কথা খেয়াল থাকবে তো? কিন্তু শিখবেন, যেন বলবেন না যে ভাই সাহেব বলে গেছে শুধু সুবহানাল্লাহ বললেই কেল্লা ফতে হবে, সারা জীবন সুবহানাল্লাহ চালিয়ে দেয়, তাহলে বাঁশ কেটে রেডি করে রেখে দেস একদম পুরো। যে ভাই যে কথা বলতে চেয়েছিলাম, তাহলে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা কতটা মহাব্বত করেন, যে মহাব্বতের ফজিলাতের হকদার আমাদেরকে আল্লাহ করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার যখন কথা শুনলেন, আমার নবী বললেন, আল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার উম্মতরা আপনার দিদার পাবে কিসে? আল্লাহ পাক বললেন, ও আকিমুস সালাত, নামাজ কায়েম করলে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নামাজের ভিতরে আত্তাহিয়াতু পড়ি, যখন আত্তাহিয়াতু পড়ি, ওই বান্দা নামাজের ভিতরে যখন আত্তাহিয়াতু পড়ে, তখন ওই আত্তাহিয়াতু পড়তে পড়তে ওর ভিতরে এরকম আত্মবিশ্বাস তৈরি হবে, আমি আল্লাহর সঙ্গে কথোপকথন করছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে তবেই তো নামাজ পড়ছি, অথচ মনে একাগ্রতা আসছে না, মনের ভিতরে শয়তানি চেপে আছে, মনের ভিতরে দুষ্টুমি চেপে আছে, মনের ভিতরে কার কি সর্বনাশ করবো এই চিন্তা চেতনা নিয়ে নামাজ পড়ছি। আল্লাহু আকবার। মনে মনে ভাবছি, দাঁড়া ঘরে যাই, তারপর দেখছি। তারপরে খবরের কাগজে আজকে সব অটোমেটিক্যাল অগ্রিম সব বুকিং দিয়ে দেয়। খবরের কাগজ দেখেননি? প্রথম পৃষ্ঠার কোনায় সব দিয়ে দেয়, কোন ম্যাক্সে কি হবে, সনিতে কি হবে, কোন ফিল্মটা হবে, কোন সময়, সব টাইম ধরা আছে। সেই টাইম নিয়ে নামাজ শুরু কর। আল্লাহু আকবার। বেশি কেরাত বাড়ানো যাবে না, কারণ ওদিকে শুরু হয়ে গেলে প্রথম সিনটা যদি কেটে যায় ও আর পাবো না। সেই জন্য নামাজ ছোট করে দিয়েছে। মুসলমান নামাজ পড়ে আল্লাহরে খুঁজতেছে, এ আল্লাহরে পাবে। ও সামাইকেরা, আল্লাহ নবী প্রাণ প্রিয় বিবি, আমাদের সকলের আম্মা জান হযরতে খাদিজা নামাজে দাঁড়ালেন। এই সবে মিরাজের রাতে রে আম্মা জান খাদিজা নামাজে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান খাদিজা নামাজ পড়তে পড়তে আল্লাহ তাআলার দরবারে দুটো হাত তুলে রোনাজানি করে, আল্লাহ পাক, আমি খাদিজা, আমার জন্য মিরাজকে কবুল করুন, আমার জন্য কে আল্লাহ আপনি মেরাজকে কবুল করুন। আল্লাহ তাআলা মেরাজের রাতে আপনার হাবিব আপনার দিদার পেয়েছিল। আমি তার স্ত্রী খাদিজা, আমি কেমন করে তোমার দিদার পাবো না, আমি সহ্য করতে পারি না। আল্লাহ তাআলা জানিয়ে দেয়, এ জিবরিল আমিন, আমার খাদিজা বান্দির ইবাদতটা আমি আল্লাহ আমার কাছে বড় পছন্দনীয় হয়ে গিয়েছে। আমি আল্লাহ তাআলা আমার খাদিজার নামাজকে বড় পছন্দ হয়ে গিয়েছে। খাদিজার সংসার জীবনটা আমি আল্লাহ আমার কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। তাই আমি আল্লাহ খুশিতে খুশিতে জীবিত থাকা অবস্থায়, ও জিবরিল আমিন চলে যাও
দাও, আমি আল্লাহ তাআলা আমার সালাম আমার তরফ থেকে খাদিজাকে সালাম দিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘরের খাদিজারা নামাজ পড়ে, সালাম টালাম পাঠিয়েছ নাকি ভাই? সালাম কালাম হয়? এই সালাম কালাম হয়? মা বোনদের জিজ্ঞাসা করবেন দিন। ও সামরিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমাদের ঘরে মা বোনেরা এরা যদি শরিয়াতকে মেনে চলতো, শরিয়াতের বিধানগুলোকে যদি মেনে চলতো, শরিয়াতকে যদি নিজের কাছে আশ্রয় দিত, এরা শয়নে স্বপনে আমার আল্লাহ তাআলার নবীর দিদারদের নসিব হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা শয়নের স্বপনে অন্তত নবীকে একবার হলেও দেখতে পেত। পেত না? পেত। এরা স্বপ্ন দেখে সব। কি স্বপ্ন? সিনেমা হলে যাচ্ছি। এরা কি স্বপ্ন দেখে? সিনেমা হলে যাচ্ছি সব। আল্লাহ নবী কলেজা বিবি আমাদের আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুপুর বেলা বসে বসে হাও হাও করে কান্নাকাটি করে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাকে জিজ্ঞাসা করেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, কি হয়েছে তোমার? কান্নাকাটি কেন করো? আল্লাহর নবী করে যায় বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা শুনেছি কিয়ামতের দিন ময়দানের মাহশারে আল্লাহ তাআলা বান্দাদের জবানগুলোকে উঁচু করে দেবে, আসমানের দিকে মুখ করে দেবে। কোন বান্দাকে দেখে সেদিনে কেউ অ্যাকসেপ্ট করবে না, কেউ কারোর সাথী হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা চিন্তায় পড়ে গেলাম। আমি নবীর সোহবতে থাকলাম, সেই নবীকে ময়দানের মাশারে পাবো না। আমি খাদিজা এই চিন্তায় বিভোর হয়ে দুপুর বেলা বসে বসে কাঁদতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সামরিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দেন। আম্মা জান হযরতে খাদিজাকে সান্ত্বনা দিয়ে বলেছিল, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি এইভাবে আল্লাহর দরবারে রোনাজালি করতে থাকো, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকো, আল্লাহ তাআলা দয়াময় দয়া করে কিয়ামতের দিন আমার সঙ্গে তোমার হাসর নসিব করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সান্ত্বনা দিয়েছিলেন। ও সামরিকেরা, আল্লাহ নবী প্রাণের বিবি আমাদের আম্মা জান হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবাদত বান্দিগি করতেন। আম্মা জান হযরতে জায়নাব ইবাদত বান্দিগি করতে গিয়ে আম্মা জান হযরতে জায়নাবের শাড়িটা ছেঁড়া যায়। আল্লাহর নবীর কলিজার বিবি আম্মা জান হযরতে জায়নাব নামাজে দাঁড়িয়ে যায়, যখন জায়নাবের একটা অংশ ছিঁড়ে যায়, এত পচে গিয়েছে, এত দুর্বল হয়ে গিয়েছে জায়নাবের, এমনি করে ফেটে গিয়েছে কাপড়। আল্লাহ নবী কলিজার বিবি আম্মা জান হযরতে জায়নাব বসে বসে নামাজ আদায় করতেন, নামাজ কোনোদিন ছাড়তেন না। আল্লাহর নবী একদিন আম্মা জান জায়নাবের ঘরে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি জায়নাব, কেন তুমি কান্নাকাটি করো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জায়নাব আমার বাড়িতে আমার যে শাড়িটা রয়েছে ওই কাপড়টা ছিঁড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা সেলাই করব এতটুকু সুতো আমার নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এতটুকু সুতো আমার ঘরেতে নাই, আমি জায়নাব বসে বসে সেলাই করব। আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বিবি জায়নাব, খাজুর গাছের পাতা রয়েছে বিবি জায়নাব, খাজুর গাছের পাতা দিয়ে তোমার ছেঁড়া কাপড়কে সেলাই করে নাও। জোরে বলুন।
আমাদের ঘরের বিবিদের যদি বলি, ওরে তোর শাড়িটা ছিঁড়ে গিয়েছে, তোর শাড়িটা সেলাই করে নেই, বলে ওলো উঠো। তোর মুখে ক্যান্সার হোক, তোর চোখে ক্যান্সার হোক, তুই কি দেখতে পাস না? বলে না, বলে না, বলে। তবে লতিফপুরের মা বোনের এরা সব ভালো, এরা সব স্বামীর সব মরণের দুয়া চায়, এরা সব ভালো, এরা চায় নাকি সর্বনাশ। ও সামানিকেরা, আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান হযরতে যায়েনব বর্ণনা করেন, আল্লাহ নবীর কাছে আমি কোনোদিন একটা জেচেতি কাপড় চাই না, কোনোদিন বলিনি। কারণ আমার নবী হয়তো মনে কষ্ট পাবে, কারণ আমার নবীর হাতে এমন অর্থ ছিল না। আর আমাদের ঘরের ছেলেদের অর্থ রয়েছে, বইয়েদের শাড়ি জোটে না, নাইটি কিনে দিচ্ছে সব জন্মের পরাপর। শুধু আমি একা দেখবো, আমার চাচতো ভাইও দেখবে, পর পরে একদম পুরো বুক ফুলিয়ে ঘুরতে সব দেখে, বডি রেস দেখ। যে সমস্ত মেয়েরা নাইটি পরে হাতা আলগা করে, হাত আলগা করে দুনিয়াদারি সংসার করে, ওই মহিলাগুলা যদি বিনা তওবায় মরে যায়, ওদের ইন্তেকালের পরে, ওদের কবরে লাশটাকে দাফন করার পরে তমাম পৃথিবীর আলেম ওই নাইটি পরা মুসলমানের ওই মহিলার কবরে তারে দাঁড়িয়ে 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 যদি কেঁদে 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 যদি চোখের পানি ফুরিয়ে যায়, ওর কবরে আযাব বন্ধ হবে না। যে সমস্ত মহিলারা মাথা আলগা করে দুনিয়ার জমিনে দুনিয়াদারি করে, বেগানা পুরুষের সঙ্গে হাসাহাসি করে, বেগানা পুরুষের সঙ্গে মোবাইলে অবৈধ কথা বলে, ওদের ইন্তেকালের পরে বিনা তওবায় যদি মারা যায়, ওদের বিনা তওবায় মরণের পরে तमाम পৃথিবীর পিছায় ওদের কবরের পাশে দাঁড়িয়ে 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 কেঁদে 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 সমস্ত পীর সাহেবের চোখের পানি যদি ফুরিয়ে গিয়ে চোখে যদি ঘা হয়ে যায়, ওই মহিলার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ হবে না। মাথা আলগা করে ঘোষ সব নাইটি পরা যাবে, যাবে ফুল হাতা, তার সঙ্গে মোটা ওন্না। আমাদের ঘরের সেলিমা জমিলা নিসাইরা সব জামা কেনে, যদি এদের কাছে যে দিয়ে বলা হয় এই ওন্নাটা চলবে, বলে ওন্নাটা কেরাম হালকাকে খোল দেখি, খুললো, এত মোটা ওন্না আবার পরে নাকি এরা ফেলে, এই একটা ওন্না নিয়েছে হাবড়া শিয়ালদা পুরো 4 ডবল করে নিয়েও দেখা যাচ্ছে স্পষ্ট, সব মানুষ সব বসে আছে। ওই মাল একটা মাথায় জড়ায়নি, মাথায় উঠিনি, গলায় 2 ধার দিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছে। তার মানে ছেলেরা শেরবানিতে একটা ব্যবহার করছে, এরাও শেরবানি হিসেবে ব্যবহার করছে। লজ্জা শরমের খায়া খায়া যদি লজ্জা থাকতো, যদি এদের ভিতরে যদি লজ্জা শরমিয়া থাকতো, আমাদের ঘরে মা বোন গুলার মাথা আলগা করে ঘুরতো না। ও সামানিকেরা, আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী আমার সমস্ত মহিলা সাহাবীদের লক্ষ্য করে বলতেন, মা বোনেরা খবরদার তোমাদের চুলগুলোকে পরপুরুষকে দেখায়ও না। চুল চুল আমাদের মেয়েরা সব বব কাটিং দিচ্ছে। কি কাটিং? না আমাদের বলে বব কাটিং। সে কিরকম? বলছে সামনের গুলো ছোট হবে, পেছনের গুলো একটু বড় থাকবে, নইলে নাকি সত্তারের ছেলে গফফার পাগল হবে না। কবরে একবার ঢুক, তোর কবরে যে সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে তুই জানতে পারবি। এখন কিচ্ছু বুঝতে পারতেছিস না। পর্দার আলে রয়েছে কি সর্বনাশ করতেছে আমার লিয়ে। যে অসামাইকেরা
কান খুলে শুনে রেখে দেন, আম্মা জান হযরতে খাদিজা, আল্লাহ নবী ইন্তেকালে, আম্মা জান খাদিজার ইন্তেকালের আগে আল্লাহর নবীকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা দুনিয়া থেকে কবে না দুনিয়া থেকে বিদায় নেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে আপনার ওই মাথার পাগড়ি দিয়ে আমি খাদিজা আমার এমনি করে কাফনের কাপড়টা করে দেবেন। আল্লাহ নবী বলেছিলেন, খাদিজা, ও বিবি খাদিজা, কেন তুমি আমার মাথার পাগড়ি দিয়ে কেন তোমার কাফনের কাপড়টা করতে বললে? এর কারণটা কি একবার বলো। আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার সর্ববিশ্বাস, আমার এতটা আত্মবিশ্বাস, পৃথিবীর কোন মুসলমানের যদি আপনার ওই মাথার পাগড়ি দিয়ে শরীরে কোন জুব্বা কাপড় দিয়ে যদি কাফনের কাপড় করে দেয়া হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার ইজ্জতের খাতিরে, আপনার বাবার কাতে, আপনার যে ইজ্জতের খাতিরে, আপনার যে সেমে বারকাতে ওই মুসলমানটা কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ তোমার দাবি মেনে নিলাম। আল্লাহ নবীকে ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা দুনিয়া থেকে যখন মারা যাব, আমার ইন্তেকালের পরে, গোসলের পরে, কাফনের পরে আমার লাশটাকে মক্কা শরীফে কবরস্থান জান্নাতুল মুআল্লা ওই কবরস্থানে যখন দাফন করি, সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হুজুর সকলে যখন তিন মুঠো মাটি দিয়ে চলে যাবে, হুজুর আপনি যেন চলে যাবেন না, আমি খাদিজা আমার কবরের পাশে একটুখানি দাঁড়িয়ে আমি খাদিজা আমার কবরের দিকে চেয়ে দেখবেন। হুজুর আপনি কি আমার দাবিটা মেনে নিলেন? আল্লাহ নবী বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ বলছি, মনে দুঃখ নিও না, ব্যথা নিও না খাদিজা, তোমার জীবনের হায়াতে থাকা অবস্থায় জীবনের শেষ দাবি দুটো মেনে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খাদিজা, আম্মাজান খাদিজা এই দুটো দাবি মেনে নিয়েছিলেন। আম্মাজান হযরতে খাদিজা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ নবী নিজের মাথার পাগড়ি দিয়ে আম্মাজান খাদিজার কাফনের কাপড়টা করিয়ে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের ভয়? ওই কবরের আযাবেরই ভয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান খাদিজার কবরের সম্মুখে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ নবী পাক বিবি আম্মা জান খাদিজার কবরের ভিতরে লাশটাকে শুইয়ে দিয়ে তিন মুঠো মাটি দিয়ে যে যার মতো নবী সাহাবীরা চলে যায়, আল্লাহ নবী চুপটি করে দাঁড়িয়ে রইলেন। নবী সাহাবীরা যে যার মতো মাটি দিয়ে চলে যায়, আল্লাহ নবী দাঁড়িয়ে রইলেন। নবী সাহাবীরা আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান খাদিজা কবরের উপরে মাটি দিয়ে যে যার মতো চলে যায়। কিছু দূর যাওয়ার পরে সাহাবীরা আল্লাহ নবীর দিকে ফিরে তাকালেন, পিছনের দিকে ফিরে তাকিয়ে দেখে নবী আমার আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আম্মা জান খাদিজার কবরের দিকে চেয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে হঠাৎ দেখতে পাওয়া যায় আম্মা জান খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন। সিনা মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কবরের উপরে চাবু দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার আম্মা জান খাদিজার কবরের মাটির দুই পাশের মাটিগুলা আল্লাহ নবী মুবারক হাত দিয়ে
দিয়ে সরিয়ে দিতে লাগলেন, ফেলে দিতে লাগলেন। নবী সাহাবীরা বর্ণনা করেন, নবী আমার আল্লাহ নবী প্রাণের বিবি আম্মা জান খাদিজার কবরের পাশে বসে বসে দুটো হাত তুলে আল্লাহ দরবারে রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবী মোনাজাত করতে লাগলেন। আল্লাহ নবী মোনাজাত শেষ হয়ে গেল, নবী সাহাবীদের কাছে নবী চলে আসলেন। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি কেন আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে আপনি কেন আম্মা জান খাদিজার কবরের উপরে শুয়ে পড়লেন? আপনি কেন হুজুর সিনা মোবারক দিয়ে আম্মা জান খাদিজার কবরের উপরে চাপ দিচ্ছিলেন? হুজুর আপনি কেন আপনার মোবারক হাত দিয়ে, আপনি কেন আপনার হাত দিয়ে আম্মা জান খাদিজার কবরের দুই পাশের মাটি সরিয়ে দিচ্ছিলেন? হুজুর আপনি কেন মোনাজাত করলেন, চলে আসলেন? আল্লাহ নবী বলেছিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, ইন্নী আরাহু মা লা তারাউনা, ও আমার সাহাবীরা, আমি নবী যা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ যেটা দেখতে পাই তোমরা তা দেখতে পাও না। আমি রাসূলুল্লাহ ডায়ে যতটা দেখতে পাই আমি নবী বায়ে ততটা দেখতে পাই। আমি নবী সামনে যতটা দেখতে পাই আমি নবী পিছনে ততটা দেখতে পাই। আমি নবী উপরে যতটা দেখতে পাই আমি নবী নিচেও ততটা দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, আমি তোমাদের মা হযরতে খাদিজার কবরের পাশে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে আমি খাদিজার কবরের দিকে লক্ষ্য করে দেখলাম খাদিজার কবরটা সংকীর্ণ হয়ে আসছে, ছোট হয়ে আসছে। আমি নবী থাকতে পারি না, তোমাদের মা খাদিজার কবরের উপরে শুয়ে পড়লাম। সিনা মোবারক দিয়ে খাদিজার কবরের মাটিতে চাপ দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। আমি রাসূলুল্লাহ ওই সময় নিজের হাত দিয়ে তোমাদের মা খাদিজার কবরের দুই পাশের মাটি সরিয়ে দিতে লাগলাম। খাদিজার কবর কথা শোনে না। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ ওই সময় দুই হাত তুলে আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লাগলাম, রোনাজারি করতে লাগলাম। রোনাজারি করতে করতে আল্লাহ তাআলার গায়বী আওয়াজ আসে, আমি রাসূলুল্লাহ শুনতে পেলাম, এ খাদিজার কবর, আমার হাবিবের মনে ব্যথা দিও না। আমার হাবিবের কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। এই খাদিজার কবর। আমি রাসূলুল্লাহ এই কথা শোনার পরে তোমাদের মা খাদিজার কবরের দিকে ফিরে তাকিয়ে দেখলাম খাদিজার সংকীর্ণ কবরটা আল্লাহ তাআলার হুকুমে সঙ্গে সঙ্গে চওড়া হয়ে গিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা এত আদবে, এত চরিত্রবান হওয়ার পরে খাদিজার কবর যদি সংকীর্ণ হয়, যারা নাইটি পড়ছে এদের কবরটা কি হবে ভাই? এই পাঁজরের কাঠির ভিতরে পাঁজর ঢুকে যায়, দেখেছেন? ধুলিস্যাৎ করে ফেলবে একদম সব। ও সামারিকেরা, আমাদের ঘরে মা বোনদের ভিতরে কবরের আযাবের ভয়ে যদি থাকতো, এরা হাতা কাটা কোনোদিন নাইটি গায়ে দিত না। দিত? এ দিত ভাই? ভুল হচ্ছে নাকি সব বলা? ওরে আমার গালাগালি করে, করুক গিজা। আমাদের ঘরের মা বোনদের ভিতরে কবরে আযাবের ভয় নাই, তাই এরা বারে বারে স্বপ্ন দেখে রাসূলুল্লাহর নয়, এরা বারে বারে স্বপ্ন দেখে শয়তানের। স্বপ্ন দেখে আমার সোনার চাঁদ ভাইরা আলোচনা করতে করতে একদম দুটো এসে ঠেকে গেল। আমি বলছি এই লতিফপুরের এই জলসাটা এই ধার্য 28 তারিখে, এই তারিখটা ধার্য না চেঞ্জ করে? চেঞ্জ হয়েছে তো এই তারিখেই। 29 তারিখ ছিল, একদিন আগিয়ে এনেছেন, এবার উন্নতি হয়েছে। যে একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সকালে উঠে দাঁড়িয়ে পড়ি, ইয়া নবী, ও নবী, মদিনা হতে সব কিছুই পারে গো দেখিতে, মোদের লাশ
কবরে ও রাখিলে লইবেন আপন ও করে নবী ইয়া হাবিবি সালামুন তোমার নাম ও রহমাতাল লিল আলামিন তোমার নাম তোহা ইয়াসিন রাখিলেন রব্বুল আলামিন ইন্নাকা লামিনাল মুরসালিন ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন রজবের রে পবিত্র মাসে দাঁড়িয়ে তোমার এই জমিনে সালাম দিলাম ও গো নবী আপনারে কবুল করুন সালাম মোদের সবারে ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিবি সালামুন আলাইকা সালামুল্লাহি ওয়া আলা